আচ্ছা, আমরা আজকে চিকেন তান্দুরি করবো। চিকেন তান্দুরির জন্য বুকের অংশটা নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে লেগ পিসও নিতে পারেন, যে কোনো অংশ দিয়ে করা যায়। তবে এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই অংশটাকে ভালো করে এই যে ময়লাগুলো পর্দাগুলো ফেলে নিয়েছি এবং এখানে এই জায়গাটা যেন ভালো করে মশলাটা ঢুকে, যার কারণে আমরা সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। কারণ অনেক সময় এই বুকের অংশটা মশলা না ঢুকলে এটা মাংসটা মজা লাগে না, খাওয়া যায় না, ভালো লাগে না। তার জন্য এভাবে কেটে নিচ্ছি যেন প্রত্যেকটা সাইড দিয়ে মশলাগুলো ঠিকমতো ঢুকে। এখন এটাকে আমরা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার প্রসেসিংটা হচ্ছে, আমরা এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা। এটা হচ্ছে জায়ফল জয়ত্রী সহকারে একটা মশলা তৈরি করে। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, তারপরে আপনার জিরা, তেজপাতা, অনেকগুলো আইটেম দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মাংসের মশলা, রেডি মাংসের মশলা আমি এটা করে রাখি সবসময়। আর এটা হচ্ছে জিরা ফাঁকি। হ্যাঁ, তো আরও দিচ্ছি এর মধ্যে, আরও দিচ্ছি চিকেন পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, ধনে গুঁড়ো। আরও দিব লবণ, দিব লবণ আমরা টেস্ট করে দিব, পরিমাণ মতো দিব, লবণটা বের করবো। আর এটা হচ্ছে লেবু দিচ্ছি, এটা হচ্ছে লেবু চিপে দিচ্ছি। আর দিচ্ছি টক দই, এই যে দিচ্ছি টক দইটা আমাদের কাছে ছিল না, কিন্তু আমরা টক দইটা বানিয়ে নিয়েছি। যাই হোক, দিতে হবে বলে কথা। দুধ আর লেবুকে মিক্স করেই আমরা টক দই তৈরি করতে পারি। ঠিক আছে, এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আর লাগবে হচ্ছে সরিষার তেল। এই যে সরিষার তেলটা একটু পরিমাণ মতো দিতে হবে যেন এটা ফ্লেভারটা ভালো আসে। এটা লাগবে, মাস্ট বি লাগবে। এখন সবগুলো মিক্সচারকে একসাথে মিক্স করব। আমি লবণটা এখনও দিই নাই, লবণটা আমি দিব, কিন্তু পরিমাণে কম দিব, কারণ আমার অন্য মশলাতে লবণ আছে, যার কারণে আমি এই যে পরিমাণে কম দিলাম। এখন এটাকে ভালো করে এই মাংসটাকে নিয়ে এই যে এরকম করে প্রত্যেকটা জায়গার চিপায় দিয়ে এটাকে আমরা ইচ্ছে করলে এক রাত রেখে দিতে পারি, আর নয়তো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এটাকে আমরা ম্যারিনেশন করে রেখে দিব, এটার ভিতরে মাংসগুলো সুন্দর করে ঢোকার জন্য। এই যে 2টা পাশ কিন্তু ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে ম্যারিনেশন রাখতে হবে। এটাকে আমি এখন অনেকক্ষণ, মিনিমাম আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেখে দিব রেস্টে। আচ্ছা, আমরা 2 ঘন্টা পরে মুরগির মাংসটা নিয়ে আসলাম, ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম যেটা। তো এখন ফ্রাই প্যানে এটা ভাজবো। ফ্রাই প্যানে গরম হতে দিয়েছি, তেল দিলাম। অল্প তেলেই ভাজবো, বেশি তেল দিব না, অল্প তেলে এটাকে ভাজবো। ভাজার কিছু সিস্টেম আছে, সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা এইভাবে নিয়ে এই পাশটা এইভাবে দিব, জোরে দিতে হবে। আওয়াজ হোক, সাউন্ডটা যেন এরকম হয়, যেমন 2 পাশটাকে লক হয়ে যাবে, কিছুটা লক হয়ে যাবে, তাহলে ফ্রাইটা ভালো হবে। এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে এটাকে এরকম করে চাপা দিয়ে আমরা ভাজার জন্য চেষ্টা করতেছি, কারণ নিচে যেন একটা দাগ আসে, পোড়া ভাব আসে। এইটা হচ্ছে এই পাশটা আমরা এক পাশ করেছি, এটা চাপা দেওয়ার কারণটা হচ্ছে এই চাপা দেওয়ার কারণে এটা এরকম মানে পোড়া একটা ভাব আসছে, স্মোকি ফ্লেভার আসবে। এখন উঠে দিয়েছি, ওই পিঠটাও আমরা ভেজে নিব। আমরা বাকি যে মশলাটা ছিল সেটা দিয়েছি, সেটা দিয়ে একটু ভাজা করতেছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে হবে, তারপর নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন তান্দুরি। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, তৈরি করে খাবেন এবং বলবেন আমাদেরকে কেমন হয়েছে।